আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো দেখো আমার মোবাইল স্ক্রিনে এখানে এসএসসি এবং এইচএসসি, তো এখানে তোমরা বৃত্ত ভরাট করার কথা। আবার অনেক সময় দেখা যায় রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে বৃত্ত ভরাট করার কথা। তো একজন শিক্ষার্থী এসএসসি এই জায়গার মধ্যে সে বৃত্ত ভরাট করে নাই। এখন তার প্রশ্ন হচ্ছে, তার কি কোনো সমস্যা হবে কি না? প্রিয় শিক্ষার্থীরা, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিগত ৩ বছরের অভিজ্ঞতা থেকে। কারণ এই সমস্যাটা প্রত্যেকটা বছরই হয়, এমন হয়। অনেক স্টুডেন্টরা কমেন্ট করে। তো আমি এখন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো, এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের বাকি পরীক্ষার এমসিকিউ সমাধান এবং কলেজ ভর্তি সহ যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং এসএসসি এবং এইচএসসি এই দুইটা অপশনের মধ্যে এসএসসি বৃত্ত ভরাট করার কথা বা রোল নম্বর বৃত্ত ভরাট করার কথা। কিন্তু অনেক সময় শিক্ষার্থী দেখা যায় রোল নাম্বার ভরাট করে নাই, বৃত্ত ভরাট করে নাই, অথবা রেজিস্ট্রেশন নম্বরে বৃত্ত ভরাট করে নাই, এবং এইচএসসি এবং এসএসসির মধ্যে বৃত্ত ভরাট করে নাই। তো তাদের কি পরীক্ষায় ফেল আসবে? তো এই বিষয় নিয়ে আমি এখন কথা বলবো। দেখো, প্রথম তার যে সমস্যাটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি, সে এখানে বৃত্ত ভরাট করে নাই। তো তার কি ফেল আসবে বা কোনো সমস্যা হবে কি না? এক কথায় বলতে গেলে আমি বলবো ইনশাআল্লাহ তার কোনো সমস্যা হবে না। যেহেতু এটা এসএসসি খাতা, তারা যখন খাতাগুলো সব এক এক জায়গায় রাখছে, অর্থাৎ এটা এসএসসি 2025 সালের খাতা, তারা একটা বান্ডিল করেছে, অলরেডি বেঁধে নিয়ে গেছে। তোমরা সবাই দেখছো যে পরীক্ষা শেষে খাতাগুলো একসাথে জমা করে ভালো করে বান দিয়ে তারা নিয়ে গেছে। তো যারা এই ভুলটা করেছো যে এসএসসি এবং এইচএসসির মধ্যে তোমরা বৃত্ত ভরাট করো নাই, তোমাদের কোনো সমস্যা হবে না, এটা নিশ্চিত থাকো। অনেকে টেনশন করতেছো, দেখি অনেক সেট রিক দিয়েও ফেসবুকে পোস্ট করতেছো। তো আমি বলবো তোমরা এটা টেনশন করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে ফেল দিবে না। তারপর আসি, দেখো যারা রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তারা বৃত্ত ভরাট করে নাই, তাদের কি কোনো সমস্যা হবে? প্রথমত দেখো, রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমরা মাস্ট বি লিখতে হবে। তোমরা যদি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখো, তারপর যদি বৃত্ত ভরাট ভুল হয়, তাহলে কিন্তু তোমাদের তেমন বেশি সমস্যা হবে না। আর তোমরা সবাই জানো যে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে সাথে সাথে এই কক্ষের মধ্যে যে শিক্ষক, দায়িত্বশীল শিক্ষক থাকে, তাদেরকে তোমাদের জানানো উচিত। যাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে তোমরা সাথে সাথে তোমরা এই পরীক্ষার হলে যে শিক্ষক দায়িত্ব থাকবে সেই শিক্ষককে জানানো উচিত। তখন তারা একটা টোকেনের মাধ্যমে তোমাদের ভুলগুলো কারেকশন করে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি তোমরা দিয়ে আসো, তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যদি সঠিক লেখো, বৃত্ত ভরাট ভুল করো, তাহলে তেমন বেশি সমস্যা হবে না। কেননা এই খাতাগুলো একজন শিক্ষক দেখে, প্রথমে রোল নাম্বার দেখে, তারপর তোমার বৃত্ত ভরাট ঠিক আছে কিনা এটাও কিন্তু ফলো করে। যদি দেখে ঠিক নাই, তাহলে কিন্তু তারা ঠিক করে দেয়। তুমি যদি রোল নাম্বারই ভুল করো, তারপর বৃত্ত ভরাটও ভুল করো, রেজিস্ট্রেশন নাম্বারও ভুল করো, দুইটার মধ্যেই ভুল করো, তাহলে নিশ্চয়ই তুমি ধরে রাখতে পারো তুমি ফেল করবা। কেননা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল করলে তখন কিন্তু সঠিকটা খুঁজে পাওয়া যায় না। শুধু একটা ভুল করেছে, রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা ভুল করলে তারা খুঁজে বের করতে পারে কোনটা আসল, বা তোমার যে রোল নাম্বারটা আসল সেটা খুঁজে বের করতে পারে। আর দুইটাই ভুল করলে তারা বের করার কোনো সুযোগ থাকে না। আর বৃত্ত ভরাট যদি ভুল করো, তোমার রোল নাম্বার এবং রেজিস্টার নাম্বার সঠিক থাকলে তারা কিন্তু বৃত্ত ভরাটগুলো সঠিক করে দিয়ে দেয়। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।